ও মারে, এটাই সে বিখ্যাত পানঝিরি। পানঝিরির চেয়ে সুন্দর আর কোনো ঝিরি নেই বাংলাদেশে। গুড মর্নিং ভাই। গুড মর্নিং ম্যাডাম। সব থেকে টেনশনে যে ব্যক্তিটা থাকে সেটা হচ্ছে এটা। রেশনগুলো সব আসছে কিনা ভালো করে একটু খেয়াল করে দেখিস। সেই জুম থেকে বের হচ্ছি, খুব বিপদের মধ্যে পড়ছি আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। আতঙ্কিত না, এনজয় করতে গেলে এরকম হয়। যে রাস্তাটা আসছে আমার মনে হয় বিগত অনেক সময় কেউ আসেনি। খাওয়া দাওয়া সেরে ভাই ভয় তো লাগতেছে, মজাও লাগতেছে, প্যারাও লাগতেছে। ভাই শেষ পর্যন্ত দেখেন না প্লিজ। যেখানে পদে পদে মৃত্যু ঘাটছে। আমরা এখন অনিশ্চয়তার মধ্যে কাটাতে গেছি, আল্লাহ ভালো জানে কি হবে। কেমন অনিশ্চিত। আল্লাহর দোয়া লাগে আপনি আমার লগে চলেন। হইব না হলে নাই, জট্টুকে ছোট্টু খাইতে হবে। খাবার না দিতে কেউ বলবে না। অবস্থা পুরোপুরি বেহাল, যেটা আশা করি নাই সেটা হচ্ছে। রাস্তাটা অনেক বেশি কঠিন হয়ে গেল। ইন্নালিল্লাহ। আমি তো গোষ্ঠী ঠাপাই তোর এই গুড়া বিয়ার। আগুন দেওয়ার সময় আমরা আসছিলাম, এই জন্য প্রচন্ড গরম। এই বোতলের মধ্যে আর কোনো প্রকার কোনো ওষুধ মিশবে না। সমস্যা সৃষ্টি না হলে সামিট হচ্ছে ইনশাল্লাহ। ওই যে দূরের যে চূড়াটা, এটা হচ্ছে নাসাইমের চূড়া। এখন মনে করেন যে এখান থেকে হাটের টুকরোতে যাবেন, তারপর আবার নামবেন। 4 ঘন্টা। এই যে আমাদের রনি ভাই আমাদের সাথে আছে। এটা বিষাক্ত, এটা হচ্ছে গ্রিন পিট ভাইপার। ভাই সবাই দৌড়ানি খাই, এখানে ঝোপের মধ্যে ছোটখাটো একটা দৌড়ানি খেয়েছি আমরা। কয়টা পোল্ট্রি খেয়েছেন? ভাই আমি খালি সারাদিন কোন খাবার দাবার নাই, রান্না করার ব্যবস্থাও নাই। এই যে আমরা পানঝিরের মধ্যে দিয়ে বোল্ডার দিয়ে পার হচ্ছি, যদিও জায়গাটা খুবই দূরে এবং ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। এক পাশে জিম খেসে শুয়ে থান, এই এনার্জিগুলো আপনারা শেষে আম করে নিয়ে যেতে হইব। আমরা শেষে কিন্তু হ্যাং হয়ে যাবো, অনেক শেষ হয়ে যেতে। সমস্যা নেই ইনশাল্লাহ। গতকালকে যে জমে আমরা আসছিলাম বিকালবেলা, সেই জমেই থাকার জন্য প্রস্তুতি হচ্ছিল। রাত্রে আমাদের যাওয়ার কথা ছিল, হঠাৎ করে আমরা শুনতে পারি যে নিরাপত্তা খুবই কঠিন হয়ে গেছে, এই জন্য যাইতে পারি নাই আমরা গতকালকে। আর রনিদা আসার কথা ছিল, রনিদাও এই ট্যুরে আমাদের সাথে থাকছে না। সুতরাং নাসাই হোম ট্যুর এবার আমাদের হোস্টের বা দায়িত্বশীলের নিজের ইয়েতে করতে হচ্ছে, রনিদাকে বাদ দিয়েই। তো রনিদা না থাকা মানে অনেক বড় একটা কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য। গুড মর্নিং ভাই, কেমন আছেন? তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। বেইকা দিয়ে আছি, আর ভাড়া আসবো না। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবারে শেষ। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। জমির মধ্যে দু একজন আছে আমাদের মুরব্বীরা, জানি না আমাদের ভাগ্যে কি আছে। টিস্যু ভিতরে আছে ভাই, আসেন। আমাদের ট্যুরের সব থেকে টেনশনে যে ব্যক্তিটা থাকে সেটা হচ্ছে এটা। সবাই যার মুখের দিকে চাইয়া থাকে সবসময়। আর দ্বিতীয় বৃহৎ ব্যক্তি হচ্ছে এটা। রেডি হয়ে গেছি ভাই আমি। সারা রাত ক্যাম্প ফায়ার ছিল এখানে। এই যে আমাদের শোয়ার অবস্থা, দিলহার মহাশয়, সকালবেলা আমি
বেসনগুলো সব আসছে কিনা ভালো করে একটু খেয়াল করে দেখিস কিন্তু ওই জায়গায়। আমি কিন্তু এখনো আমার ব্যাগের শুটকি পাই নাই। 4তম দিনের শুরু আজকে। আর পরিস্থিতি অনুকূলে নাই আমাদের, আমরা রনি ভাইকে পাচ্ছি না, সুতরাং নিজেই সাবমিট করতে হচ্ছে। বের হলাম সকালবেলা, অনেক সকালবেলায় যে জুমে আসছিলাম গতকালকে, সেই জুম থেকে বের হচ্ছি, নামতেছি আর কি। তো দেখা যাক রাস্তার মধ্যে কী অবস্থা কী হয়। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল, রুটও চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি রুটের বিষয়গুলো আমরা স্পেশালি বলবো না। আর এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে নাসা হিউম্যান সামিটের শেষ সামিট। এত রিস্ক নিয়ে, এত কষ্ট নিয়ে ওইভাবে সামিট করার আর ইচ্ছা কারো নাই। ইনশাল্লাহ দেখা যাক সামিট আছে কিনা ভাগ্যে। আমরা ভাবছিলাম যে 1-2 দিনের মধ্যে সামিট করবো, এখন থেকে আমাদের 3 দিন লাগবে সামিট করতে, এটা বোঝা যাচ্ছে, অথবা তারও বেশি বা তারও কম। এটা ডিপেন্ড করবে আমরা কীভাবে হাঁটবো, কখন হাঁটবো, কোন দিক দিয়ে হাঁটবো, ওইটা আর কি। তো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব সাবমিট করার, যেহেতু আসছি এত দূর পর্যন্ত, আর ফিরে যাওয়ার কোনো অপশন নাই। স্টেটিউন, ভালো থাকবেন সবাই, দেখা যাক আল্লাহ। আমাদের কাছে সর্বশেষ স্টেশনটুকু যাচ্ছিল, সব আমরা ভাগ করে নিচ্ছি, সবার ব্যাগে ব্যাগে ভাগ। কোনো বাসাবাসি নাই, একজন হাত দিয়ে খালি উঠে দিব সিরিয়ালে, কোনো বাসাবাসি নেই। আপনি দাঁড়ায় হাত দিয়ে বুঝে দিয়ে দেন, একটা হাত দিয়ে নেবেন না, একজন হাত দিয়ে দিয়ে দেন, একজন উঠে দেন, কোনো বাসাবাসি নেই। আমার ব্যাগে একটু জায়গা কম ভাই। রেশনগুলো ভাগ করে নেওয়ার পরে আমরা যাচ্ছি আবারও সেই রাস্তায়। যদিও এই রাস্তাতে এর আগে কেউ হেঁটেছে কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে, কিন্তু এত পুরাতন রাস্তা আসলে ওইভাবে কাউন্ট করতে পারছি না আমরা। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই রাস্তাতে 2-4 বছরে কোনো মানুষের আনাগোনা যে হয়নি, এটাই হচ্ছে তার প্রমাণ। আমরা আননোন একটি রাস্তা খুঁজে নিয়েছি, যে রাস্তাতে আসলে কোনো সমস্যা হবে না। এই জন্য খুব বিপদের মধ্যে পড়ছি আমরা, এমন এক জায়গায় আসছি এখান থেকে কোথাও যাইতে পারতেছি না। আমাদের কিছু ভাইয়েরা পিছিয়ে ছিল, তো হট করে একটু আগায় গেছি আমরা, যাওয়ার পরে যে সমস্যাটা হয়েছে আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। এখানে ঝিরি ছিল, ঝিরিতে 2 রাস্তা ছিল, ডানে বামে। যদিও আমাদের এক ভাই বলছিল যে বাঁয়ে চলে আসেন, তো বাঁয়ে আসার পর তারা আসলে আসছে কি না এটা আমরা বুঝতে পারতেছি না। এখন আমরা বেশ কিছু জায়গার সামনে আসছি, এবং এই যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 8 জন মানুষ এখানে আটকায় পড়ছি। এবং আমাদের যিনি পরিচিত তিনি গেছেন হচ্ছে তাদেরকে নিয়ে আসতে, পাবে কিনা। এখন আমরা মানে কনফিউজের মধ্যে আছি যে 10 জন পিছনে আছে। পাশাপাশি এমন একটা নির্জন জায়গাতে আছি, আমাদের অনুভূতি যদি বলি যে একটু পর পর বিভিন্ন পশু পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি, যেটা আসলে ভয়ঙ্করই বলা চলে, না কি বলেন? আমাদের দিলর ভাই খুবই আতঙ্কিত মনে হচ্ছে। আতঙ্কিত না, এনজয় করতে গেলে এরকম হয় আর এরকম হবে, এটা নিয়ে ইয়ে করার কিছু নেই। আমাদের জীবন বাইরে হয়ে যাইতেছে, এই বলতে আতঙ্কিত না, চিন্তা করেন। হওয়ার কিছুই নেই। আমি পাহাড়ে আসলে এরকম হবে বা এই ধরনের সিচুয়েশন হতে পারে, এটা হিসাব করেই আমি নাচের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইনশাল্লাহ আমরা সাবমিট করবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, শুভকামনা। আমাদের মনিরুজ্জামান ভাই, কেমন অবস্থা এখন? ভাই অবস্থা আসলে খুবই ক্লান্ত, বাট আবার আনন্দ লাগতেছে। ক্লান্ত হইলো ভাই, এত অফ ট্রেল, মানে যে আমরা যে রাস্তাতে আসছি আমার মনে হয় বিগত অনেক সময় কেউ আসেন। ইনশাল্লাহ আমরা সাবমিট করবো, ইনশাল্লাহ। খাওয়া দাওয়া সেরে নি, তারপরে আমাদের বড় ভাই, সবাই দোয়া করবেন যারা সহি সালামতে সামিট করে। আমাদের ভিডিওটা যখন রিলিজ হবে তখন আর দোয়ার সময় থাকবে না, এখন আল্লাহ আমাদের রক্ষা করলে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য দোয়া করছে ইনশাল্লাহ, যেহেতু আমরা অফলাইনে আছি বেশ কয়েকদিন হলো। ইনশাল্লাহ। আমাদের অভি ভাই, ভাই ভয় তো লাগতেছে, মজাও লাগতেছে, প্যারাও লাগতেছে। আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তো যা বলছিলাম দর্শক, এই হলো আমাদের সিচুয়েশন। আমরা 3য় দিনে আছি, না দুঃখিত,
আমরা তৃতীয় দিনে আছি না তো, তৃতীয় দিনে আছি আজকে, চতুর্থ দিনে আছি, দুঃখিত, আমরা চতুর্থ দিনে আছি। আর এই চতুর্থ দিনটা আমাদের এত ভয়ঙ্কর হবে আমরা কখনো বুঝতে পারিনি। পাশাপাশি আমাদের রুটই চেঞ্জ করে ফেলছি, আমরা রুট চেঞ্জ করে ফেলছি। এখানে অফ ট্রেল, এই যে দেখেন কোনো মানুষ যাতায়াতে কোনো রাস্তা নাই, এক টিম হারায় ফেলছি, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। আমাদের শুভ ভাই, আমাদের মুরব্বী ভাই, যথেষ্ট ভালো ভাই সবাই। ইনশাল্লাহ আমরা একসাথে সাবমিট করবো ইনশাল্লাহ। এখন আমি ব্যাক করলে টিমের কারোর সমস্যা আছে কিনা ভাই শেষ পর্যন্ত দেখেন না প্লিজ। আপনি চেষ্টা করেন, যদি পারে তাহলে মানে সবাই যদি একজন ব্যাক করবো, মানে এটা তো মুখোমুখি মূল বিষয় এটা। হ্যাঁ আমার পেপার না, ধারণাই তো ছিল না, প্রবলেম এটাও মাথায় রাখতে হবে। না সাহেব আমরা জানছি কোথেকে, সত্য কথা। ভাই শেষবারের মতো একবার দেখেন না প্লিজ। কথা বলি, একটা কথা বলি, আমরা 5 বার সামিট তবে আপনার ফিটনেসটাও দেখতে হবে। প্রয়োজনে আমরা 10 দিনের সামিটটা 12 দিনের মাথায় করি, যেহেতু অনেক ভাই কি আছে, অনেকেরই চাকরি বাকরি আছে, অনেকে আবার খাবারও সমস্যা আছে ভাই। দিন যত যাবে সবার মেজাজ তত রুক্ষ হবে। কিন্তু আমরা তো ফিনালে জয় করা হয়, আপনি বুঝেন। আমি কিন্তু আনছি এখন 3 দিনে আনছি। হিমালয়ে জয় করা ভাই অসুস্থ, সাপ্লাই আছে, রিসোর্স আছে, এখানে কিছু নেই। এটা হার্ড ট্রেকিং, এটা সার্ভাইভাল, তারপরে এটা এন্ডুরেন্স, এটা সার্ভাইভাল, চতুর্দিকে শত্রু, ঠিক আছে, যেখানে পদে পদে মৃত্যু ঘাটছে। আমরা এখন অনিশ্চয়তার মধ্যে কাটাতে গেছি, আল্লাহ ভালো জানে কি হবে। কেমন অনিশ্চয়তা? কেউ ভাই অসুস্থ, আমাদের টিম মেম্বার কিছু দুর্বল, আমিও দুর্বল, আমি বলছি না সবল, সব মিলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানি না ভাগ্যে কি আছে, তো আমরা চেষ্টা করছি বিষয়টা রিকভার করে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে কি যাবেন না, নাসাই সামিট করবেন? ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগ আসে বা হচ্ছে বৈরী আবহাওয়া আসে, সেক্ষেত্রে কি? আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে আসছি। প্রবলেম হচ্ছে এমন অ্যাক্সিডেন্ট আসলো যেটা আমাদের ক্ষমতার বাইরে, তখন আমরা কি করব? তখন আসলে ব্যাপারটা এরকম হয়ে যাবে। আল্লাহ ভালো জানে কি হবে, তবে আমরা মানসিকভাবে প্রস্তুত ইনশাআল্লাহ। ভাই অসুস্থ, আমরা ইয়ে খাবো। নানা রকম সমস্যা পেরিয়ে আমরা আবারও সংঘবদ্ধ হই যে আমরা সামিট করব ইনশাল্লাহ, বাধা যতই আসুক। আমরা সেই উপলক্ষে আবারও উঠে দাঁড়ালাম সবাই নিঃস্ব। সাদি ভাই, আল্লাহর দোয়া লাগে আপনি আমার লগে চলেন, আমরা দুই অসুস্থ ব্যক্তি। আমাদের যে রাস্তায় সামিট করার কথা ছিল সে রাস্তা বাদ দিয়ে আমরা অন্য আরেকটি রাস্তা খুঁজে নিই। আর এই রাস্তা খোঁজাতে আমাদেরকে সহযোগিতা করে আমাদের গাইড, এবং এই রাস্তাটা এত যে সংকীর্ণ হবে তা আমরা কখনো ভাবতেও পারিনি, আমাদের কল্পনাতীত ছিল। আমরা যতই যাচ্ছি এই রাস্তা ততই আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, জঙ্গলে ভরে যাচ্ছে, কাটা গাছপালা, সাপ পোকামাকড় আমাদেরকে গ্রাস করে নিচ্ছিল। তারপরে করার কিছু নাই, আমরা সামনের দিকে এগোচ্ছি, জানি না আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে, এবং আমরা সামিট আদৌ করতে পারবো কিনা এটা আমরা কখনো বলতেই পারছি না, কারণ আমরা সবাই ক্লান্ত এবং ইতিমধ্যেই আমাদের টিমে নানান সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তারপরেও আমরা সামনের দিকে এগোচ্ছি যে সামিট করব। দেখতে পাচ্ছেন জঙ্গল সামনে কেটে কেটে আমাদেরকে সামনে এগোতে হচ্ছে। পাশাপাশি আমাদের হোস্ট উনি সামান্য অসুস্থ, উনি নাই করে দিয়েছিলেন যে সামিট করব না, তারপরে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি সামনের দিকে। কয়েক ঘন্টা এরকম রাস্তা বারবার পাচ্ছিলাম, এরকম ঝিরি পাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এই ঝিরিগুলো কতটা কঠিন, মানে এই পুরাতন রাস্তাগুলো আবার আমরা যাচ্ছি এই রাস্তাগুলোতে। আগে পাহাড়িরা এই রাস্তাগুলো ব্যবহার করত, এখন আর ব্যবহার করে না। তারপর আমাদেরকে যেতে হচ্ছে দর্শক, কিচ্ছু করার নাই। দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে আমরা ঝিরি পার হওয়ার পরে সামনে এরকম একটা ফিল্ড পাই, এবং সেইটাও তো একটা ঝিরি পড়ে, এখানে আমরা স্বচ্ছ পানি পাই, যে যার মতো পানি পান করি এবং সামনের দিকে যাচ্ছি। পাশাপাশি আমরা এখনো সকালে খাবার খাইনি, একটা ঝিরি পাইলাম এবং এখানে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ সবাই মিলে ঝিলে। এখানে রান্নাবান্না হবে এবং এখানে স্বচ্ছ পানি আছে, শেষটার প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন।
আমাদের হিমু ভাই এসেই পানিতে চুবিয়েছে। এই হলো অবস্থা, সবাই মোটামুটি ক্লান্ত। হইব না হলে নাই, জোরটু গাছ একটু খাইতে হবে। এখানে আমরা পিকনিক করতে আসি নাই ভাই, একটু কম খেলে সমস্যা নেই তো। যখন আমরা পিকনিক করব তখন আমরা প্রচুর খাবো। সকালের ক্রান্তিগুলো আমরা এভাবে শেষ করছি। দেখতে পাচ্ছেন একটা ঝিরিতে পেয়ে আমরা এখানে মোটামুটি সবাই বিশ্রাম নিচ্ছি, পাশাপাশি যার জুতা ছিঁড়ে গেছে সে নিয়ে জুতা করতেছে, এবং এখানেই আমরা রান্না করি। এবং সবাই দেখতে পাচ্ছেন মোটামুটি রান্নাবান্না করাতে ব্যস্ত। সবাই মোটামুটি আমরা কাজ করেছি, বিশেষ করে যারা বেশি কাজ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে শুভ ভাই, নাইম ভাই, আরও যারা বেশি বেশি কাজ করেছেন, মহিম ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খাবার খাওয়া চলে। খাবার না দিতে কেউ বলবে না, 10টা হয়ে গেছে তাপ করে সবাই বলে দেবে। খাবার দাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খিচুড়ি আজকে কয়েকদিন যাবত রেগুলার খিচুড়ি খাচ্ছি আমরা মোটামুটি। আর রান্নাবান্নায় বিশেষ ভূমিকা রাখছে আমাদের এই ট্রিপে, খুবই বিশেষ। সেটা হচ্ছে আমাদের শুভ ভাই। খাবারটা রেডি করা থাকবো, ঠিক আছে? কেউ বইবো না আগে, বইতে পরে বইবো, আগে কেউ আচ্ছা ভাই আর গুলো বিছান না, আর চাই এদিকে দেন না। আটটা হয়েছে, আর একটা দেন। এ ভাই এটা কোন ভদ্রলোকের চাল? চালটা কই রাখছি দেখেন না, বইন না। হিমু ভাই যখন অসুস্থ কিছু কই কি বলবো? ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। শেষ অবস্থা পুরোপুরি বেহাল, যেটা আশা করি নাই সেটা হচ্ছে। সোজা রাস্তাটা অনেক বেশি কঠিন হয়ে গেল। তুমি রিয়েলিটি মাইনে নাও। হ্যাঁ, রিয়েলিটি তো মানলাম। আমাদের 12টা বাজে গেছে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আমরা সাবমিট করব 2 দিন আগে হোক অথবা পরে, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। হাঁটাহাঁটি করতেছে আজকে, আর কি হাঁটাহাঁটি শুভ ভাই করতেছে। কি বলবো ভাই, আমার মনে খুব কষ্ট। আমার বাগে দেখেন খিচুড়ি করতেছে, আর হ্যাঁ ভাইয়েরা দেখতে পাচ্ছেন দুর্ভিক্ষের জীবন চলতেছে। কেউ যদি নাসাই সামিটে আসতে চান অনেক চিন্তা ভাবনা করে আসবেন। যে জিনিসটা ওই দেখা গেল নাসাই আমরা উঠে গেলাম, না ভাইয়া এত সহজ না, অনেক কষ্ট ভাইয়া। বাইরে হয়ে যাইবো, কোনো কিছু নেই, কিছু না সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ ভালো রাখুক সবাইকে, ইনশাআল্লাহ আগে সব ঠিকঠাক থাকুক আমাদের সবই। ভাই আমার ঠিক নেই ভাই, আমার বাকি কম পড়ছে, বেশি পড়ছে। দেওয়া হবে ভাই, দেওয়া হবে। আরো আসো না ভাই। খাবার দাবার খেয়ে আমরা এখান থেকে আবার আজকে ট্র্যাক শুরু করবো ইনশাআল্লাহ। একটু পরে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি, উড়ে যাচ্ছি, চলে যাচ্ছি। হ্যাঁ পাইছি। ইন্নালিল্লাহ। ভাই সাবধানে হাঁটেন ভাই প্লিজ, পাথরগুলো খুব পিচ্ছিল হবে। ভয়ানক দৃশ্য বারবার আমাদের সামনে পড়ছিল। আল্লাহ বিল্লাহ করছিলাম এই রাস্তা যেন তাড়াতাড়ি ফুরিয়ে যায়। যত যাচ্ছি বেশি তত বেশি আমাদের জন্য ভয়ানক হয়ে যাচ্ছিল। এরপরও আমাদের করা কিছু নয়, আমরা যাচ্ছিলাম, বারবার আমাদের পথগুলো আটকে যাচ্ছিল। পিচ্ছিল পাথর, নিচে পচা গাছ, এরপর উপরে গাছ পড়ে গেছে, পাহাড় ধস, সব মিলিয়ে আমাদের কষ্টগুলো যেন খুবই কষ্টে রূপান্তরিত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত ভয়ানক জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আসলে দর্শক কিভাবে বোঝায় যে কত কষ্ট হচ্ছে আমাদেরকে। চলেন সামনে যাওয়া যাক। যাই হোক, কয়েকটা পাহাড় বাইপাস, মানে পাড়া বাইপাস করতে গিয়ে কয়েকটা পাহাড় টপকাইতে হইলো।
অস্থির লেভেলের উঁচু ভাই, আর নামা এত কষ্ট ছিল, সবার একবারে কলিজা বের হয়ে গেছে। আমাদের হিমু ভাই একটু ইয়ে হয়ে গেছে, যাই হোক আল্লাহ হিমু ভাইয়ের সুস্থ করুন ইনশাল্লাহ। আর আজকের দিনটা আমাদের প্রায় সারা দিন এবং রাত 9টা থেকে 11টা পর্যন্ত ট্রেকিং করতে হবে। এই 11টা পর্যন্ত ট্রেকিং করে তাহলে যে আমাদের একটা মোটামুটি 50-50 একটা চান্স হইবে যে না আমরা সাবমিট করতে পারবো ইনশাল্লাহ। এদিকে আমি ভুলেই গেছি যে আজকে কততম দিন চলে আমাদের। এত বেশি ট্র্যাজেডি যাচ্ছে নিজের শরীর দিয়ে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। হোক, জীবনে একটা স্বপ্ন ছিল যে না একটু শক্ত হওয়ার জন্য পাহাড়ে আসতে হবে, শক্ত হইতে আসছি। আর স্বাভাবিক রোডটা বন্ধ হয়ে গেছে, এতগুলো মানুষ আসছি, আমরা ছিলাম 14 জন 15 জন, আমাদের সাথে আরও 2 জন অ্যাড হয়েছে, 2টা গাইড, সব মিলিয়ে ধরেন মোটামুটি 20 জনের একটা টিম। 20 জনের টিমে আমরা মোটামুটি আগাচ্ছি নাসাইহিংয়ের দিকে। আর মোটামুটি সবারই শরীর দিয়ে ঘাম ঘুরতেছে, বুঝতে পারতেছেন কী একটা অবস্থা হয়ে যাচ্ছে। প্রথম দিনের ভ্লগগুলো হয়তো বা দেখছেন, দিন ওয়াইজ শুরু করবো ইনশাল্লাহ। আর আজকে রাত পর্যন্ত আমাদের ট্রেকিং হবে, সব মিলেই দেখা যাক শরীর কতক্ষণ সায় দেয়। এখন পর্যন্ত মোটামুটি ফিট আছে আলহামদুলিল্লাহ। আর যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আজকের দিন কালকের দিন, অর্থাৎ আজকে শনিবার, রবিবার, সোমবার সামিট হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সামিট হচ্ছে ইনশাআল্লাহ। এই থামো, সামনে রেস্ট করবো। জি আজকে মুরব্বীদের সামনে ওইটা কাম আজকে আর তো বাঁচবে না। এখন একটা রেস্টুরেন্টে আসছি, মোটামুটি লাগাতার 3টা পাহাড় উঠতাম। এই এক বাকি খেলান কেটা জানা ছিল কি না পর আসলে প্রেমটা যখন ভেঙে গেছে, এরপর থেকে আসলে আমার ইয়ারা চলে গেছে আর কি, মন আর চায় নাই। ঠিক আছে, এরপর তা কাউকে ওরকম মনে ধরে নাই। জীবনে অনেকে আসছে, অনেকে গেছে, বাট মনে কাউকে ধরে নাই। বাট লাস্ট কিছুদিন আগে, আমি আসার আগেই হিমু জানে বিষয়টা, ভাবিও জানে। ঠিক আছে, কারণ হিমু অস্বীকার করলো, ভাবি থেকে একটা সত্যতা প্রমাণ করানো যাবে। ঠিক আছে, কারণ আমি জানি অস্বীকার করবে। ঠিক আছে, ওটা মুনাফেক না, মুরতাদ। ঠিক আছে, মনে করেন যে সব কিছুই ঠিকঠাক ছিল, মানে এই যাওয়ার পরে, মানে এখান থেকে যাওয়ার হয়তো 4-5 দিন পরে বিয়ের একটা কথাও ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক, এভরিথিং ওকে। লাস্টে গিয়া মেয়ের ফ্যামিলির একটাই প্রবলেম যে তারা আমার ঘোরাঘুরি পছন্দ করে না। আমি গোষ্ঠী ঠাপাই তোর এই বিয়ার, আমি ঘুরবো, করলাম না বিয়ে। আমি এমন মেরে বিয়ে করবো যে আমার ঘোরাঘুরিতে বাধা দেবে না, যে আমার সাথে ঘুরবে, কারণ আমার কথা আমার বউকে নিয়েও ঘুরবো। এটা হচ্ছে ক্যাপ্টেন হাবিবুর রহমান। একা কেন ঘুরবো? সবাই সবার মতো করে গল্প করে নিজের নানান সমস্যা ভালো জানান দিয়ে আমরা আবারও সামনের দিকে এগোচ্ছি, অর্থাৎ নাসাইহিং পাহাড়ের দিকে এগোচ্ছি। যাওয়ার মধ্যেই যে জিনিসটি চোখে পড়লো সেটি হচ্ছে জুমের আগুন। দেখতে পাচ্ছেন দর্শক, জুমের পাশে আগুন লাগিয়েছে এবং আমরা এইরকম প্রান্তর দিয়ে যাচ্ছিলাম এবং খুবই চুপ করে যাচ্ছিলাম। এই যে জুমে আগুন লাগিয়েছে, মনে হচ্ছে পাহাড়কে আগুন লাগিয়েছে। মূলত পাহাড়িরা এটা করে থাকে, যখন তারা কোনো পাহাড়ে চাষাবাদ করবে তখন পাহাড়ের জঙ্গলগুলো পুড়িয়ে থাকে। এভাবেই জুমে আগুন দেওয়ার সময় আমরা আসছিলাম, এই জন্য প্রচণ্ড গরম ছিল। এগুলো দেখতেছিলাম এবং সামনে যাচ্ছিলাম। যেতে যেতে আমাদের চলে আসলো সেই লিকড়ির ঝিরি। আমরা লিকড়ি পাড়া অতিক্রম করছি, আমরা এখন নাচের উদ্দেশ্যে যাচ্ছি। এই বিশ্রামের জন্য বসছি। এই বোতলের মধ্যে আর কোনো প্রকার কোনো ওষুধ মিশবে না। ওকে, ঝিরির পানি ময়লা খাবো। থ্যাংক ইউ। এইটুখানি পানি নেই, কতটুকু পানি খাওয়ানো লাগবে? আচ্ছা ঠিক আছে। আজকে আমরা সকালে বেরোচ্ছি জানেন তো, মোটামুটি এই পর্ব দেখতেই পাচ্ছেন যে আমরা হাঁটতেছি, পাহাড় বাইপাস করেছি কয়েকটা। এখন এই যে এই জিনিসগুলো বাইপাস করতেছি। এটা হচ্ছে লিকড়ি ঝিরি, পানি নেই, ঝিরি একবার ফাঁকা, একেবারেই ফাঁকা। সুতরাং ভালোই লাগতেছে, বাট
পাম্প বের হয়ে যাইতেছে আর কি। তো সব মিলেই আমরা এখন বাজে 2:14, মোটামুটি আমাদের একটা টার্গেট আছে রাতে 9টা পর্যন্ত পানঝিরি নামক একটা ঝিরিতে যাব এবং সেখানে আমরা ঝিরির মধ্যে স্টে করব। আল্লাহ যদি চাই আমাদের সামিট যেটা বলছিলাম 2 দিন অথবা 3 দিন, কোনো সমস্যার সৃষ্টি না হলে সামিট হচ্ছে ইনশাআল্লাহ। অলরেডি ডেঞ্জার যে জায়গাগুলো, এই জায়গাগুলো মোটামুটি শেষ করে এসেছি আলহামদুলিল্লাহ। তো এবারে মনে হয় নাসাইম সামিটে যারা আসছিল কেউই সামিট করতে পারে নাই। তো আমরা হয়তো ফার্স্ট সামিটার সব মিলেই। আর এই সামিট দিয়ে শুরু হচ্ছে আমার জীবনের প্রথম সামিট, যদিও অনেক কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু করার নাই, সামিট হবে ইনশাআল্লাহ। আর যদি না হয় সেটা ভাগ্যে নাই। সো যাই, হাঁটতে থাকি, অনেক হাঁটা বাকি আছে, বাজে 2টা, আর ওইদিকে ধরেন 4 ঘন্টা, 6-7 ঘন্টা হাঁটতে হবে সারাদিনে। আমাদের পাতে পানি নাই, মাঝে মাঝে 2-একটা ঝিরি পাচ্ছি, পানি লইতেছি আর কি। আর বান্ধবনের গহিনে পরিবেশগুলো হচ্ছে এরকমই। আসার কথা 10 জন, সেখানে হয়েছে 12 জন, তারপর হয়েছে 15 জন, তারপর হয়েছে আমরা গাইড সহ 20 জন প্রায়। সো একটা বিগ টিম এবার হতে যাচ্ছে নাসাইম সামিটার ইনশাআল্লাহ। একটা বড় টিম, এত বড় টিম হয়তো বা কোনোদিন নাসাইম সামিট করেই নাই। ওই যে দূরের যে চূড়াটা, এটা হচ্ছে নাসাইমের চূড়া। এখনও মোটামুটি 2-3টা পাহাড় পাড়ি দিতে হবে। 6টা পাহাড় পাড়ি দেওয়া লাগবে। 6টা পাহাড়? মাত্র 6টা। শিওর আপনি? একদম শিওর। হাঁটতে থাকেন, এখন মনে করেন যেখানে হাঁটতে টুকরোতে যাবেন, তারপর আবার নামবেন, তারপর আবার উঠবেন, আবার নামবেন। তাহলে 6টা হলো, 3টাকে 6টা বানাইছে, ঠিক আছে। এটা হচ্ছে শুধু এই পাহাড় পারোয়ার জন্য। আচ্ছা বুঝছি। তারপর আমরা ওদিক দিয়ে ঘুরে ওইখানে যাবো। ঘুরে এখানে যাবো, স্মুথলি যাবো নাকি? স্মুথলি, ঠিক আছে। আগামীকালকে প্রচুর হাঁটতে হবে, কালকে 18 ঘন্টা হাঁটা লাগবে, একদম রেডি থাকা লাগবে। ভোর 4টার সময় শুরু করবো আমরা, রাত 9টা বা 10টা শেষ করবো। পেইন কিলার খায় নামবো ইনশাল্লাহ আগামীকাল। কিছুই খাওয়া লাগবে না, এমনি ঠিক কি আছে জীবনে দেখি, যা সব জ্বর হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের শুভ ভাই এই ট্যুরের একমাত্র একচ্ছত্র রান্না বান্নার অধিকারী আমাদের শুভ ভাই, প্রধান বাবুর্চির পদ, এবং আমাদের হোস্ট মহোদয় তারে অগ্রিম সামনে এক্সপিডিশন ট্যুরের দাওয়াত দিয়ে রাখছে। আর যিনি এতক্ষণ কথা বললেন, ওনার পরিচয় আগের ভিডিওতে পেয়েই গেছেন, নতুন করে বলার কিছু নাই। উনি হচ্ছে সেই মানুষ। ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, স্যালুট স্যার। আজকে রনি বলছিল 4 ঘন্টা, মানে 4 ঘন্টা। 4 ঘন্টা। এই যে আমাদের রনি ভাই, রনি দাদা আমাদের সাথে আছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা রনি দাদাকে পাচ্ছি না, আকস্মিকভাবে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই আমাদের অপেক্ষা করে আছি সময় অল ইন ওয়ান সুপারস্টার, মেগা স্টার যাই বলেন না কেন, সবই পাহাড়ের। এই যে সবকিছু মনে স্বপ্ন আছে আপনাদের আসবে, এইজন্য আমি অপেক্ষা করছি। ভালো আছেন আপনি? খুব ভালো, ফাইন। কারণ আপনাদের জন্য তো অপেক্ষা করছি আমি। রনি দাদা, আমরা যে এত দূর দূরান্ত থেকে আসি, সেক্ষেত্রে কি আপনি বিরক্ত হন নাকি আপনি ওইটা এনজয় করেন? না, আমি বিরক্ত হই কিন্তু জানি না, আমি অনেকভাবে আলহামদুলিল্লাহ আনন্দ পাইছি। হলো পরিচয়, এটাই আমার দরকার। ভবিষ্যতে একদিন মারা যাবো, তারপরে পরিচয় থাকা হলে ভালো হয় না? দেশে মানে একটা ইউটিউবতে রইলাম, বিভিন্ন জায়গায় রইলাম, তাহলে নিজের মানে নাম তো সারা পৃথিবীতে মানে সারা জীবন থাকবে। আপনি জানেন আপনার মিনিমাম বাংলাদেশের 10 থেকে 15 লাখ মানুষ এখন চিনে। এটা মানে মানি না, মানতে পারে, হইতে পারে। যদি এটা হলে হিমু ভাই আমাকে ভালোভাবে সম্পর্ক, আর অন্যজন মানুষ আমাকে ভালোভাবে করে দিছে। কথা বলেন, রনি দাদাকে পরে দেখাচ্ছি। এটা বিষাক্ত, এটা হচ্ছে গ্রিন পিট ভাইপার, এই যে যাচ্ছে, ঠিক আছে। এর বিষ হচ্ছে হেমাটক্সিন, যেটা টিস্যুর সাথে, টিস্যুর সংস্পর্শে যাওয়ার সাথে সাথেই টিস্যু পুড়ে ফেলে।
আমি জানি যতটুকু এটা 2 ঘন্টার মধ্যে মানুষ মারা যায় না বড় জাতের এটা হচ্ছে গ্রিন পিট ভাইপার। ঝিরিতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা যে সমস্যার সম্মুখীন হয়ে দেখতে পাচ্ছেন, মোটামুটি আমরা একটা কলার বাগানে লুকিয়েছি। কারণ হচ্ছে আমরা অলরেডি নিরাপত্তা বাহিনীর একটা দৌড়ানি খাই এবং এখানে এসে এইভাবে বসে থাকি এবং এখানে এরপরে আসলে ভয়েস দিব না, আপনারা দেখেন আমরা কি করছি এখানে। হাবিব ভাই একটা দেন ওটাই খাইব কলা নাই শেষ হয়ে গেছে আরে ভাই বে কলা মিটা তো সব ভাইটা পলা রাখছিল পয়সা করছে গাছ ভাই একটা ঘটনা কই এই শোনো রনি আসে নাই, তার মানে রনি বলতেছে কি 5 জিবি পারা যাচ্ছি, যদি বিজিবি হয় তাহলে বিজিবির সামনে বসে আবার ব্যাক আসতে পারবে না, হয়তো বিজিবি থাকতে পারে। ঠিক আছে নিজেও গেছে ভাই সবাই আরো ছাত্র বসে এই সাইডটা দেখা যায় না ব্লাইন্ড জোন চমকে করিস না নাসাই বেস ক্যাম্প। আর কি বললেন যেন আরেকটা বলছে যে লিকরি অ্যাডভান্স ক্যাম্প। আমরা এখন কোথায় আছি? আমরা এখন পাঞ্জেরি বেস ক্যাম্পের একটু আগে, ঠিক আছে, শেল্টারে আছি, রেস্ট। এই যে কলা খেতে আসছি, পিবিসির উদ্দেশ্যে যাব আমরা। আমি আমার ক্যাপ্টেনের ধাবে ভাই সবাই দৌড়ে নিয়ে এখানে ঝোপের মধ্যে ঝোপের মধ্যে লুকাইয়া আছে আর সবাই এনবিসি এলবিসি সিবিসি বিবিসি হয়ে আছে। এখানে কলা ছিল, কলা দিয়েছে। আমরা কি দেখছি জানো, সে এমন দুধ দিছে আর একটু এসে ওই আন্দালি পারা দিত গা ছোটোখাটো একটা দৌড়ানি খেয়েছি আমরা। আমাদের দেশরক্ষা বাহিনী সম্মানীয়রা আসলে টহল দিচ্ছিল, যদিও নাসিমটা নিষিদ্ধ একটা এলাকা। এই হলো অবস্থা। আমরা জঙ্গলের মধ্যে উঠছিলাম সবাই, সেখান থেকে অন্যের কলা খাইয়া সামনের দিকে যাচ্ছি।
কয়টা পোল্ট্রি খেয়েছেন? ভাই আমি আপনার কি একটা পোল্ট্রি ভাই ক্রেডিটটা আমারে দিবেন, কলা আমি দেখাইছি। কলা খাইলে নাম বলে রাখলেন না ভাই সব খাইছে যে ক্যাপ্টেন। একটা কলাও খাইনি, সব আমি খাইছি। যাই হোক, এখন মোটামুটি নিশ্চিত আবার যাচ্ছি আমরা, দেখা যাক কি হয়। আসলে দৌড়াদৌড়ি ভিডিওটা ওইভাবে করা হয়নি, ক্যামেরায় পড়ে গেছিল গা, এমন একটা অবস্থা। ভয়ঙ্কর সময়গুলো যেন যাচ্ছে না, আবারও ভয়ঙ্কর একটা ক্রস পার হচ্ছে আমরা। এই ক্রসটা কাদা পানি, পচা কাদা, এগুলো পার হতে যে কত কষ্ট হচ্ছে আমাদের টিমমেটদের দেখতেই পাচ্ছেন, এবং আমাদের অনেকের জুতাও ছিঁড়ে গেছে এখানে। ভাই যাচ্ছে, সামনে একটা ক্যাম্প আছে, তো আমরা ক্যাম্পটা বাইপাস করার চেষ্টা করছি। খুবই রিস্কি অবস্থায় আছি, জানি না কি হবে, খুবই অবস্থা খারাপ। পড়ে গেছিলাম। এই ট্যুরে যে কে কতবার আচার খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই, দেখতে পাচ্ছেন। একটু আগে পড়ে গেছিলাম, পায়ে অনেক ব্যথা পেয়েছি, তারপরও হাঁটতে হচ্ছে, কারণ হাঁটাটাই জরুরি। না হাঁটলে আমরা আসলে সামিটে অনিশ্চয়তা পড়বো। আমার জন্য কারো কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাই না। তারপরও সামনের দিকে এগোচ্ছি। এই জুম পাহাড়টা জুমের জন্য প্রস্তুত করা হচ্ছে, এবং এটাতে হাঁটতেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। বাদামের গাছ, টিয়া পাখি পাশাপাশি চুপচাপ করে যাওয়ার সামনের দিকে এখনো, বুঝতে পারছেন। আর হয়তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের একটা রেস্ট হবে ইনশাল্লাহ। আর রেস্ট হলেই বুঝতে পারছেন দর্শক, রাতের মতো সেখানেই শুয়ে যাব, ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ। একটা জুম ঘরের অপেক্ষায় আছি, এর মধ্যে পানি পাওয়া হয়নি অনেকক্ষণ, দেখি সামনে যাই। সবার পানি শেষ হয়ে গেছে মোটামুটি, 5 ঘন্টার পর একটা পানি সন্ধান নিচে নিচে। পানি 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 রাত পর্যন্ত সময় পাড়াতে আমি ঘুমাবো, দেখতে পাড়া থেকে আমরা ঘুমাইছি। ও মারে না স্যার ওই পারে, না স্যার ওই পারে, ওই পারে ঘুমাইতে রাখবে। মানে উনি লিখি পাড়া থেকে একদিনে না স্যার পার হইয়া এরপরে মায়ানমার যায় ওই ঘুম পাড়া। এটাই সেই বিখ্যাত পানঝিরি। এই পাঞ্জরি একটা কথা শুনবেন, এই পানঝিরিতে আসার, এই পানঝিরি দেখার স্বপ্ন আমার না হইলেও অন্তত 7-8 বছরের। আজকে দেখলি? আজকে দেখলাম। আগে হ্যাঁ আপনি ওই দিক এই সাইডে তো আসা হয় না, নতুন এক্সপেরিয়েন্স হয়ে যাবে আপনার। হ্যাঁ এটা তো পাড়া দিয়ে যাওয়া হয় না। শোন আমি কই তোরে, যত ঝিরি আছে নারিশা মারিশা হাবিজাবি যা আছে, পানঝিরির চেয়ে সুন্দর আর কোনো ঝিরি নাই বাংলাদেশে। আমরা তো ঝিরি দিয়ে যাবো নাকি? ও ভাই এই যে কি ভাই, এটা কি গাছ, কত বড় বড় ভাই, জেনে না আসিলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝিরি এইটা, আর সবচেয়ে স্বচ্ছ পানি ওইটা। আমরা কি কালকে এই ঝিরিটা ধরে কিরকম টাইম ট্র্যাক করব? আমরা কালকে সারাদিন হাঁটবো, আর আজকে হাঁটার 50% হাঁটি নেই, যা হাঁটন লাগবে। কালকে ঝিরি পড়ছো তুমি কয়বার সামনে একটু মানে পাহাড় শর্টকাট করবে, একদম ঝিরি পথ সারাদিন। কালকে নাসাইজুরি থেকে উঠবা, শেষ করে আবার শঙ্কর নদীর, আর আপনি কালকে এই যে শঙ্কর চূড়তে নামতে হবে আমাদের, শঙ্কর চূড় দিয়ে নামতে হবে। পান্ড্রিজোর কালকে ফেলা রেখা এভাবে অনেক, কারণ কালকে হলো সব সিনারি, কালকে হলো ফেলা রেখা যাওয়া। ওই আমি বলছি যে ওইটা না, ওই জায়গাটা, ওই সুন্দর কেস 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 জায়গাটা না, ক্যাসকেড। ওই যে কি ছবি তুলছি যে ওইটা না, শঙ্কর কনফিউজ বলে, এটা আমরা ছবি তুলি না, শঙ্কর কনফিউজ ওইখানে পড়বে। দুইটা একসাথে হয়েছে যে ওইটা আর কি। আমি ওই যে বড় পাথর উপর বসে আমরা ছবি তুলছি। কি অবস্থা কল? এই জায়গাটা ক্লিয়ার হইলে আমার এই সাইড সকল রাস্তা সারাদিন মানে আজকে যে ভোর 5টায় হাঁটা শুরু করছি, এই রাস্তা এখন পর্যন্ত হাঁটতেছে, আর ওনাকে 4 ঘন্টা হাঁটা লাগবে।
সারাদিন কোন খাবার দাবার নাই, রান্না করার ব্যবস্থাও নাই। এই 10টা যদি কোনো জুমঘর পাই তাহলে ওই জায়গায় রান্না বান্না হবে, মানে খিচুড়ি আর কি সাধারণ। আলহামদুলিল্লাহ সবাই ক্লান্ত হয়ে গেছে, তারপরে যেহেতু আমাদের উদ্দেশ্য সামিট করা না চাই, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, দেখি আল্লাহ তাআলা কি করে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা পাঞ্জিরে জিরিতে রেস্ট কাটিয়ে এখন যাচ্ছি জুমের উদ্দেশ্যে। এই জিরি ধরে হাঁটতে হবে প্রায় 1 ঘন্টার মতো, তারপর সেখানে আমরা রান্না করব এবং রাতে থাকব। আমাদের সব টিম মেম্বারগণ চলতেছে সারি সারিভাবে, আমরাও যাচ্ছি। এলোমেলো পথ, পাথরগুলোও কেমন যেন খুব রাগান্বিত অবস্থায় আছে। অলরেডি সন্ধ্যা গড়িয়ে অন্ধকার ছুঁইছি অবস্থা, দেখতেই পাচ্ছেন চারিদিকে অবস্থাটা। তবে এই জিরিতে মাঝে মাঝে ধনেশ পাখির দেখা যায়। আমরা কিছুক্ষণ আগেও একটা দেখেছিলাম, এটা এক পাহাড় থেকে উড়ে আরেক পাহাড়ে চলে গেছে। এই যে আমরা পাঞ্জিরের মধ্যে দিয়ে বোল্ডার দিয়ে পার হচ্ছি, যদিও জায়গাটা খুবই দূরে এবং ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের জুমঘরের খুব কাছাকাছি। আর অল্প কিছুক্ষণ হলেই আমরা জুমঘর পৌঁছে যাবো ইনশাল্লাহ। জুমঘর আমরা দেখতে পেয়েছি, আর আলহামদুলিল্লাহ জুমঘরে আসতে অনেক কষ্ট হয়ে গেল। আমরা পাঞ্জিরি থেকে একটু ব্যাকে চলে আসছি এবং সাইডে দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য। আর এই অন্ধকার রাত্রিতে এই 1 ঘন্টা যেন আমাদের জন্য অনেক বড় একটা বিষয় ছিল, অনেক বড় কষ্টের বিষয় ছিল। আজকে ফার্স্ট টাইম এরকম রাত্রে ট্রেকিং করেছি, ফার্স্ট টাইম। তো সুতরাং বুঝতে পারছেন কেমন হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জুমঘরে আসছি আর জুমঘরের দিকে যাচ্ছি। জুমঘরেই আজকে রাত্রি যাপন করব, বাকিটা হচ্ছে পরে দেখাবো ইনশাল্লাহ। আগামীকাল সকালে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, নেক্সট টাইমে দেখা হচ্ছে বা কালকে সকালে ভিডিও বা পরের পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে খুবই ক্লান্ত, জুমঘরে গিয়ে আগে আমরা আরাম করব, অনেক পরিশ্রম হয়েছে সারাদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। স্টে টিউন, উইথ আশরাফুল।